আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। লাইলাতুল কদরের এক বিশেষ আলামত হলো এর পরদিন সকালে সূর্যের আলো অন্য দিনের চেয়ে কিছুটা ব্যতিক্রমী হয়। সূর্যের আলো নরম এবং কিরণহীন হয়। এই দিন সূর্যের আলো খুব বেশি উজ্জ্বল হয় না, যা সহজেই খালি চোখে দেখা যায়। প্রিয় দর্শক, সকালটি অন্য দিনের তুলনায় শান্তিপূর্ণ হয়। সকালবেলা পরিবেশ এক ধরনের প্রশান্তি বিরাজ করে। প্রিয় দর্শক, লাইলাতুল কদর কবে নির্দিষ্ট করে বলা হয়নি, তবে রাতটি চেনার কিছু আলামতের কথা বিভিন্ন হাদিসে পাওয়া যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রমজানের শেষ দশকে বিজোর রাতে লাইলাতুল কদর তালাশ করো। লাইলাতুল কদরে আল্লাহ তাআলা বান্দার নেক দোয়া কবুল করেন। এই রাতে আল্লাহ তাআলা অধিক সংখ্যক রহমতের ফেরেশতা পৃথিবীতে অবতরণ করেন এবং যা সকাল না হওয়া পর্যন্ত পৃথিবীতে এক অনন্য শান্তি বিরাজ করে। তাই মুসলমানের কাছে লাইলাতুল কদরের গুরুত্ব অপরিসীম। প্রিয় দর্শক, মহান এই রাত সম্পর্কে আল্লাহ পাক তার পবিত্র গ্রন্থ পবিত্র কোরআনে বলেন, এবং তোমাকে কিসে অব্যাহত করবে যে লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর হাজার মাস অপেক্ষা উত্তম। এই রাতে ফেরেশতাগণ এবং কামেল রুহু সকল তাদের প্রতিপালকের হুকুম অনুযায়ী যাবতীয় বিষয়সহ নাজিল হয়। এই রাত কখন আসে, কিভাবে আসে এবং কেমন অরাধ্য আত্মার কাছে মহিমান্বিত এই রজনী ধরা দেয়, সে বিষয়ে আমাদেরকে অবগত হতে হবে। প্রিয় দর্শক, লাইলাতুল কদর লাভ করার সর্বোত্তম উপায় হলো শেষ দশকে ইতিকাফ করা। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানের শেষ 10 দিন ইতিকাফ করবে সে 2টি উমরা এবং 2টি কবুল হজ করার সওয়াব পাবে। তাই যারা ইতিকাফ করবে লাইলাতুল কদর পাওয়ার পাশাপাশি অধিক সওয়াব লাভ করবে। প্রিয় দর্শক, যদি অনেকের মতে 27শে রমজানের রাতটি লাইলাতুল কদর বলে বা শবে কদর বলে অব্যাহত করা হয়, লাইলাতুল কদর কবে নির্দিষ্ট করে বলা হয়নি, সে বিষয়ে কিছু নিশানা দেওয়া হয়েছে। নাম্বার 1, মৃদু বাতাস প্রবাহিত হবে। নাম্বার 2, গভীর অন্ধকার থাকবে না। নাম্বার 3, রাতটি হবে নাতিশীতোষ্ণ। নাম্বার 4, এই রাতে ইবাদত বন্দিগিতে মানুষ তৃপ্তি পাবে। নাম্বার 5, এই রাতে আল্লাহর রহমতের বৃষ্টি হতে পারে। নাম্বার 6, হালকা আলোক রশ্মি সহ পূর্ণিমার চাঁদের ন্যায় সূর্যোদয় হবে। নাম্বার 7, এই রাত সম্পর্কে কোনো মুখলেস বান্দাকে আল্লাহ পাক জানাতে পারেন। মহিমান্বিত এই রাতটি ঈমানের সঙ্গে সওয়াবের আশায় ইবাদতের মাধ্যমে উদযাপন করতে হবে। সন্ধ্যার পর থেকে ফজরের আগ পর্যন্ত পুরাটা সময় লাইলাতুল কদরের অংশ হবে। যে কোনো সময় আমল করলে কদরের সওয়াব পাওয়া যাবে। এই রাতে নির্দিষ্ট কোনো আমল নাই। অন্যান্য দিনের নফল আমল করার মতোই এই রাতে বেশি বেশি নফল নামাজ পড়া। নামাজের মধ্যে তাহিয়াতুল ওযু, দুখুলুল মসজিদ, আওয়াবিন, তাহাজ্জুদ, সালাতুত তাসবিহ, তওবার নামাজ, সালাতুল হাজত, সালাতুল শুকুর এবং অন্যান্য নফল নামাজ পড়া যাবে।